জুলাই আন্দোলন এখনো শেষ হয়নি, সামনে আরো বড় যুদ্ধ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সিরাতুন নবী উপলক্ষে রাষ্ট্র সরকার বিষয়ে সেমিনার ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকারও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথেই হাঁটছে বলে অভিযোগ করেন জামায়াতের আমির। খায়রুল ইসলামের রিপোর্ট। রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সিরাতুন নবী উপলক্ষে রাষ্ট্র সংস্কারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ও আদর্শ শীর্ষক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে জাতীয় সিরাত উদযাপন কমিটি। এতে অংশ নেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ শিক্ষাবিদ, গবেষক ও রাজনীতিবিদরা। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতার প্রেক্ষাপটে সরকারকে মক্কা চুক্তি নিয়ে বিশেষ পর্যালোচনা করার আহ্বান জানান। এই দেশে মদিনার আদলে সংস্কার হবে, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা বলেন, বিশেষ একটি রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে। একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসকে গায়েব করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এখানে 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলো রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনের যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল। এর অনেক কিছু এখন গায়েব করে ফেলা হয়েছে নির্বাচিত সরকারের হাতে যখন আসছে। মশা দিবসে এক্সট্রিম সমাধান। বাংলাদেশের মানুষ আর নতুন ফ্যাসিবাদ মানবে না উল্লেখ করে জামায়াতের আমির বলেন, যারাই ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে জনগণ। 15 বছরের ফ্যাসিবাদী সরকার যে রাস্তায় হেঁটেছে, বর্তমান সরকার সেই রাস্তা ধরেই হাঁটছে। এই রাস্তা পরিবর্তন করতে হবে। এই রাস্তা ফ্যাসিবাদের রাস্তা, এই রাস্তা আয়নাগরের রাস্তা, এই রাস্তা অসংখ্য মানুষকে বিনা বিচারে খুন করার রাস্তা, এই রাস্তা শাপলা চত্বরে আলিম উলামার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার রাস্তা। এই রাস্তা বাংলাদেশের মানুষ এই রাস্তায় কাউকে চলতে দেবে না। অনুষ্ঠান শেষে সিরাতুন নবী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিরোধী দলীয় নেতা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।